প্রিয় দর্শক বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে নতুন লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এছাড়া আপনারা যে সমস্ত ব্যক্তিদের এই লিস্টে নাম থাকবে তারা প্রত্যেক মাসে কিন্তু 15 টাকা করে উৎসব ভাতা কিন্তু পেয়ে যাবেন। এবং আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে এবং অ্যানেক্স 3 আপনাদের 1 ফর্ম ফিল আপ করতে হবে, তো অ্যানেক্স 2 ফর্ম ফিল আপটা আপনাদের এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের কিন্তু করতে হবে। তো এই যুবশ্রী প্রকল্পের যে এই লিস্টটা যে বের হয়েছে 17তম লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন ওয়েটিং লিস্ট 17তম। তো এই লিস্টে নাম যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনারা প্রত্যেক মাসে একটা করে ভাতা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আপনার নাম রয়েছে কিনা, এছাড়া আপনাদের কবে কি আপনার সেই ফর্ম ফিল আপ হচ্ছে এবং শুরু হয়েছে কিনা সম্পূর্ণ আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সরাসরি কী করবেন, এমপ্লয় ব্যাংকের সাইডে চলে আসবেন। এই যে এই সাইডে আসবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক web.gov.in। এই সাইডে আসবেন, আসার পর স্লাইড করে যখন উপর দিয়ে তুলবেন, তোলার পর এখানে দেখুন অপশান কিন্তু চলে এসেছে যে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট অপশান রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইখানে এই লিস্টটা আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে। এইখানে যখন আপনারা ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু সেই লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেই লিস্টটার মধ্যে আপনার নাম রয়েছে কিনা সেটি আপনারা সরাসরি কিন্তু জানতে পারবেন। তো যে সমস্ত ব্যক্তিদের এই ওয়েটিং লিস্টে নাম থাকবে তারা কিন্তু সাবমিট করতে পারবেন NX3-1। NX3-1 যদি আপনারা সাবমিট করেন তাহলে কিন্তু আপনারা এই যুবশ্রী প্রকল্পে যে 15 টাকা উৎসব ভাতা দেওয়া হয় সে টাকা কিন্তু আপনারা কিন্তু প্রত্যেক মাসে পাবেন। শুধু NX3-1 সাবমিট করলে হবে না, NX2 কিন্তু সাবমিট করতে হবে। ফার্স্টে আপনার NX1টা সাবমিট করতে হবে অনলাইনে। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটা রয়েছে, এখানে টাচ চিহ্ন দেবেন। অনলাইনে অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে NX1 ফর্ম ফিল আপ। তার জন্য আপনারা কী করবেন, ইবি যে নাম্বার রয়েছে ইবি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। যখন ইবি নাম্বারটা দেবেন আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাবেন এই জায়গায়। এরপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে সিকিউরিটি কোডে যে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে গেলে সরাসরি আপনার NX3-1টা কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর আপনারা কী করবেন, NX3-1টা যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটা প্রিন্ট আউট করে নিয়ে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে নেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু আপনাদের এখানে যখন একটা নোটিশ কিন্তু দেওয়া হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা NX1 কিন্তু ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু এখানে দেখুন একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যুবশ্রী প্রকল্পের নতুন পরীক্ষা তালিকা নিউ ওয়েটিং প্রস্তুত করা হয়েছে। যারা NX3-1 আপনারা ফর্ম ফিল আপটা করবেন, এখানে ডেট দেওয়া রয়েছে 22/4/2025 থেকে 21/5/2025 তারিখের মধ্যে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে NX1 কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর সেটা প্রিন্ট আউট করে নেবেন। এরপর আপনারা সে প্রিন্ট আউট সঙ্গে নিয়ে এরপর আপনার NX2 সে ফর্মটা আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আপনার ব্যাংকে পাসবুক লাগবে, অন্যান্য যে নথিপত্রের মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো দিয়ে আপনারা 2/6/2025 থেকে 11/6/2025 তারিখের মধ্যে আপনাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেইখানে গিয়ে আপনারা কিন্তু জমা করে আসতে হবে। জমা করলে তবে আপনার যুবশ্রী প্রকল্পের নাম আপনার নথিভুক্ত হবে, অর্থাৎ আপনার নাম কিন্তু উঠবে এবং প্রত্যেক মাসে আপনার যে রাজ্য সরকার যে ভাতাটা দেয় সেই ভাতার কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য NX1 অ্যান্ড NX2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে, যেটা এখানে বলা হয়েছে। আপনারা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা সমস্ত কিছু আপনারা কিন্তু ওখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে দেখুন অপশান রয়েছে কিভাবে আপনারা সেই ফর্মটা ফিল আপ করবেন। গাইডলাইন্স দেওয়া রয়েছে যে যুবশ্রী ওয়েটিং লিস্ট NX1 NX2 সাবমিশন গাইডলাইন্স কীভাবে করবেন। এখানে যখন ক্লিক করবেন যুবশ্রী প্রকল্পে যে আপনাদের NX1 NX2 যে ফর্মটা ফিল আপ করবেন তার জন্য এখন বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকার যে নাম অন্তর্ভুক্ত হয়েছে তার অনলাইনে NX1 জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে NX1 জমা করার পর সেটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট ও এক্সচেঞ্জ অফিসে গিয়ে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। NX1-এর প্রিন্ট আউটের সঙ্গে NX2 জমা করতে হবে। ভ্যালিডেশনের জন্য NX1 NX2-র সঙ্গে ব্যাংকের পাসবুক ফার্স্ট পেজ কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ জমা করা বাধ্যতামূলক। যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফল হবে তাদের সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পে ফাইনাল ওয়েটিং লিস্ট অন্তর্ভুক্ত হবে। যুবশ্রী প্রকল্পের কার্যকর শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন, যেটা এখানে বলা হয়েছে প্রত্যেক মাসে আপনার ভাতা কিন্তু পেয়ে যাবেন। এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতে হতে পারে যদি কার্যকরী শূন্যস্থান না থাকে।
কার্যকরী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীরা অনলাইনে সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য আর নতুন করে ফর্ম ফিল করতে হবে না। অনলাইন অ্যানেক্সড 1 এবং ভ্যালিডেশনের জন্য এমপ্লয়ি এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবেন না। অর্থাৎ আপনার যদি সেই সময়টা পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি আর সেই সুযোগটা পাবেন না। তো কীভাবে করবেন সেটাই দেখুন, একটা ছক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাই এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের যেতে হবে। তারপর আপনারা স্টেপ 2 হচ্ছে ক্লিক সাবমিট অ্যানেক্সড 1 যেটা বলা হয়েছে। এরপর দেখুন বলা হয় নিচের দিকে আসবেন। তারপর দেখুন স্টেপ 3 যেটা বলা হয়েছে লগ ইন করতে হবে আপনাদের, যেটা বললাম। স্টেপ 4 যেটা বলে ফাইনাল ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে আপনাদের, যেখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর সিলেক্ট করে উপর তুলে যেটা 5 নামে বলা হয়েছে টেক প্রিন্ট আউট অফ সাবমিটেড, যেটা বলা হয়েছে অ্যানেক্সড 1 আপনারা সাবমিট করবেন। স্টেপ 6 যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে, সেটা প্রিন্ট আউট করে আপনারা কিন্তু নিয়ে নেবেন। এরপর আপনারা সমস্ত কিছু নিয়ে নেওয়ার পর আপনার এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা এটি ছিল সম্পূর্ণ বিস্তারিত তথ্য। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।